এখানে ব্যবহার করেছি আমরা 3 ইঞ্চি বক্স, আর এই যে এখানে রয়েছে 1.5 ইঞ্চি বক্স, মানে 3 বাই 1.5 ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি। আঙুল দিলে বোঝা যায় যে কত মোটা হয়েছে। এটা 8 মিলি প্লেট। সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙুল দিয়ে খুলি। এই যে দেখুন ভাই, এভাবে যেন উনি খুলতে পারে সেই জন্য কিন্তু এই সিস্টেমটি করা হয়। জাপানিজ গ্যালমানের শীটে কিন্তু কোনো ধরনের জং আসে না। এই যে দেখুন, ইনশাল্লাহ এই গেটটিতে কিন্তু 100 বছরের জং আসবে না। তার কারণ হচ্ছে এখানে আমরা স্টিলটেক কোম্পানির এসএস ব্যবহার করেছি, পুরাতন মাল ব্যবহার করি না। আমরা সবসময় 1 নম্বর কোয়ালিটির মাল ব্যবহার করে থাকি, যেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অ্যাঙ্গেল, যার থিকনেস হচ্ছে 3 মিলি। এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি ফ্ল্যাট বার, যার থিকনেস হচ্ছে 3 মিলি। এখানে মাঝখানে কিন্তু অ্যারাবিক ডিজাইন, হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ একটি কাস্টমাইজ ডিজাইন। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। কথা বলছি সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এটা খবর পেলাম আপনারা বলে কি একটা বিশ্ব রেকর্ড করলেন। কি বিশ্ব রেকর্ড করলেন ভাই? জি ভাইজান, সেটি হচ্ছে ভিয়েতনামি গেটের মধ্যে আমরা এত মোটা জাহাজের প্লেট ব্যবহার করেছি। এত মোটা জাহাজের প্লেট কিন্তু কেউ এই ভিয়েতনামি গেটের মধ্যে ব্যবহার করেনি। বাহ, তাই নাকি? কি কত মোটা দিয়েছেন? এখানে আমরা ব্যবহার করেছি 8 মিলি জাহাজের প্লেট। 8 মিলি? 8 মিলি কি বাংলাদেশে কাটা যায়? জি ভাইজান, আমাদের কাছে কাটা যায়। বাহ, এই যে দেখেন 8 মিলি মোটা। কতটুক মোটা আমরা এখান থেকে দেখাচ্ছি। এই যে আঙুল দিয়ে একটা দেখি। এই দেখুন, এই যে দেখেন, আঙুল দিলে বোঝা যায় যে কত মোটা হয়েছে। এটা 8 মিলি প্লেট। চমৎকার। এই গেটের সাইজ কত আছে ভাইজান? এই গেটটির পাশে আছে 7 ফুট, উচ্চতায় আছে বরাবর 7 ফুট। 7 বাই 7। জি। এই যে 7 বাই 7 কি ভিয়েতনাম ডিজাইন গেট হয়? জি ভাইজান, আমাদের কাছে হয়। অনেকে কিন্তু ছোট জায়গার মধ্যে এই ভিয়েতনামি গেটগুলো কিন্তু তৈরি করতে পারে না। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে আমরা কিন্তু এত ছোট জায়গার মধ্যেও এই ভিয়েতনামি গেট তৈরি করেছি। বাহ, তাহলে দেখি ভিয়েতনাম ডিজাইন কেমন হলো। গেটটা খুলেন দেখি। এই যে ভাইজান দেখুন, আমি যেহেতু আগেই বললাম যে আমরা 8 মিলি প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি, তার মানে গেটটি কিন্তু অনেক ভারী হবে। হ্যাঁ, কিন্তু এত ভারী হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখানে এমন ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যবহার করেছি, যার জন্য কিন্তু সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো। এক আঙ্গুলে খুলবেন? জি ভাইজান, এই যে দেখুন, সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলবো। এই যে দেখুন ভাইজান, গেটের ডান অংশটি কত সুন্দরভাবে খুলে গেল। এখন বাম অংশটি খুলে দেখেন। এই যে দেখুন, এই যে বাহ, এত স্মুথ হয় কিভাবে এই ভিয়েতনাম ডিজাইনের গেট? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাদের সকলের দয়া কিন্তু আমরা এত স্মুথ ভাবে এই গেটটি তৈরি করতে পেরেছি। চমৎকার। এই যে ইয়েতে এক আঙ্গুলের খেলা এই গেটটায় চমৎকারভাবে। এক একটা পাল্লা বোধহয় কত হয়েছে যে 2 ফিটের একটু কম, তাই না? জি জি, 2 ফিটের কিছুটা কম হয়েছে। 2 ফিটের কিছু কম। এই গেটটা কে অর্ডার করেছে একটু তার পরিচয়টা জানি একটুখানি। এই গেটটা অর্ডার করেছে প্রবাস থেকে, হ্যাঁ, প্যারিস থেকে জনাব মাহমুদ সাহেব। আপনার ভিডিও দেখে মাহমুদ সাহেব আমাকে এই গেটটি অর্ডার করেন। বাহ, আলহামদুলিল্লাহ যে প্যারিস প্রবাসী মাহমুদ ভাই এই ভিয়েতনাম ডিজাইন। কোথায় যাবে এই গেটটা? ভাইজান, এই গেটটা যাবে হচ্ছে বরিশালের হিজলা থানায়। বরিশালের হিজলা থানা, এটা একটা বিখ্যাত জায়গা, হিজলা থানা, এবং এখানটা এই জায়গাটা চলে যাবে। তো এই যে গেটটায় আর কি কি মালামাল? 8 মিলি প্লেট তো দিয়েছেন শুনলাম, কিন্তু স্ট্রাকচারে আর কি কি দিয়েছেন একটুখানি? আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে এই যে এখানে ব্যবহার করেছি আমরা 3 ইঞ্চি বক্স, আর এই যে এখানে রয়েছে 1.5 ইঞ্চি বক্স, মানে 3 বাই 1.5 ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি। 3 বাই 1.5 বক্স? জি জি, এটা হচ্ছে জাপানিজ গ্যালমানাইজ বক্স। হ্যাঁ, অনেকে কিন্তু বলে থাকে ভাই জাপানিজ গ্যালমানাইজ বক্স আমরা কিভাবে বুঝবো? এই যে আমাদের এখানে কিন্তু আরেকটি ভিয়েতনামি গেট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে জাপানিজ গ্যালমানাইজ শীট। তার কারণ হচ্ছে জাপানিজ গ্যালমানাইজ শীটে কিন্তু কোনো ধরনের জং আসে না। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা অনেক ধরনের ঘষা মাজা করেছি, হ্যাঁ, কিন্তু কোনো ধরনের জং নেই। অনেকেই বলে থাকে আমরা কি পুরান মাল ব্যবহার করি কিনা, যার জন্য এই গেটগুলো আমরা রং করে দেই কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কখনোই পুরাতন মাল ব্যবহার করি না। আমরা সবসময় 1 নম্বর কোয়ালিটির মাল ব্যবহার করে থাকি, যেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই যে এইখানটায় রং ঠং করা ছাড়া একটা র অবস্থায় একটা গেট রয়েছে, এবং সেটা দেখে অনেক কিছু বোঝা যায়। এই যে গ্যালভানাইজিং যেই বক্সগুলো বললো, এগুলো হচ্ছে গ্যালভানাইজিং করা থাকে। এই যে এখন বক্সগুলো বানায় তখনই এটা গ্যালভানাইজিং করে কেমিক্যাল দেওয়া থাকে, একটা কেমিক্যাল, খুব ভালো মানের কেমিক্যাল। এটা কিন্তু জাপান থেকে হয়ে আসে। আবার আমাদের দেশে কিন্তু বাংলা কেমিক্যালও আছে। আপনারা কিন্তু অবশ্যই প্রতারণা থেকে সাবধান হয়ে থাকবেন। অনেকে কিন্তু এই প্রতারণামূলক কাজগুলো করে থাকে, তাই অবশ্যই আমি বলবো যে আপনারা এগুলো নিশ্চিত হয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, মানে এই গ্যালভানাইজিংটা হচ্ছে কেমিক্যালটা হচ্ছে জাপানি, তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে, তাই না? এগুলো তৈরি বাংলাদেশে হয়েছে। তো এই যে এই গেটটা এখন এই যে যেটা বললেন 3 বাই 1.5 গ্যালভানাইজিং বক্স দিয়েছেন, কিন্তু এই বক্সের থিকনেসটা কত আছে সাবির ভাই?
হচ্ছে আপনার 2 মিলি থিকনেস, হ্যাঁ, যেটাকে আমরা 12 গেজ বলে থাকি, সর্বোচ্চ মোটা এটা। মানে 2 মিলি, মানে 2 mm 2 mm বক্স, 2 mm বক্স থিকনেস থাকবে এই বক্সটার। তো এটার প্রাইস কত পড়লো এটার? ভাইজান এটার প্রাইস পড়েছে ৮,২০০ টাকা। এই গেটটার দাম? ও দুঃখিত, ৮৮,২০০ টাকা। ৮৮,২০০। তা স্কোয়ার ফিটে কত টাকা? স্কোয়ার ফুটে হয়েছে, যদি এখানে আমরা 3 মিলি মোটা মানের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো 1300 টাকা। যেহেতু এখানে আমরা 8 মিলি মোটা মানের জাহাজের প্লেট ব্যবহার করেছি, তাই এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে 1800 টাকা। আবার যদি এখানে আমরা 5 মিলি মোটা মানের জাহাজের প্লেট ব্যবহার করতাম তখন প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো 1500 টাকা। মূলত কাজের রহস্যই হচ্ছে থিকনেসের উপর। থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে, থিকনেস যত কম হবে দাম তত কম হবে। আপনারা তো জানেনই, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। হ্যাঁ, জিনিস যেটা ভালো দাম তার বেশি। এইটার থিকনেসের উপরে এই দামটা 1800 টাকা স্কোয়ার ফিটে চলে গেছে। যদি বরাবর যেই থিকনেসে গেটগুলো সবাই বানায় 5 মিলি হলে সেটার দাম পড়তে হচ্ছে 1500 টাকা। এই যে এই গেটটা কিন্তু 1500 টাকা স্কোয়ার ফিট পড়েছে। হ্যাঁ, এটা 1500 টাকা। জি, এখানে আমরা 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি, তাই 1500 টাকা প্রতি স্কোয়ার ফুট পড়েছে। বাহ। তো এই দুইটার মধ্যে, এই গেট দুইটার মধ্যে সাবির ভাই পার্থক্যটা কি হলো? এইটা 8 মিলি দিল, ছোট্ট একটা গেটে 8 মিলি, মানে এটা তো অনেক বেশি টেকসই হলো। অবশ্যই অনেক বেশি টেকসই হবে, অবশ্যই অনেক বেশি টেকসই হবে। এবং এইটা হচ্ছে 1500 টাকা স্কয়ার ফিট, তাই না? হচ্ছে 1500 টাকা। এটাও একটা ভিয়েতনাম ডিজাইনের গেট। এটা হচ্ছে 1500 টাকা, 5 মিলি দিয়ে 1500 টাকা। তো এইখানে একটা কি জিনিস দেখতে পাচ্ছি সাবির ভাই, এটা হচ্ছে ভাইজান সবসময় বাইক ব্যবহার করে, তো রাত অনেক বিরাতে বাসায় আসা যাওয়া করে, তো তিনি এই যে এটা হচ্ছে ভেতরের দিক, হ্যাঁ, বাড়ির, আর এটা হচ্ছে বাইরের দিক। এই যে আপনাদের দেখাই, এই যে এভাবে যেন উনি খুলতে পারে সেই জন্য কিন্তু এই সিস্টেমটি করা হয়েছে। হ্যাঁ, এই যে আসলে যে যেভাবে চায়, হ্যাঁ, আমাদের থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে যেভাবে চায়, যার যেভাবে চায়। যে এই কাজগুলো কিন্তু অনেকেই পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে আমরা কিন্তু এত বিভিন্ন ধরনের আমরা সৃজনশীল কাজ করে থাকি। বাহ, সৃজনশীল কাজ, চমৎকার একটা কথা। এই কথার মাঝখানে একটু থামাই, সেটা হচ্ছে যে আপনাদের এই যে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর জাউলাহাটি চৌরাস্তা। খুবই সহজ, ঢাকা কামরাঙ্গীর চর জাউলাহাটি চৌরাস্তায় তাদের এই শপ। স্ক্রিন জুড়ে কিন্তু তাদের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে এই সাব্বির ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার কোনো ডিজাইন পছন্দ আছে কিনা সেটাও আপনারা দিতে পারেন, দিয়ে কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এই যে তাদের যে বিশাল একটা ওয়ার্কশপ, আমি একবারে দেখাই, দেখলে বুঝতে পারবেন যে চমৎকার ওয়ার্কশপ রয়েছে, অনেক ধরনের কাজ করে। এই ভাই যে আরেকটা গেট এখানে রয়েছে, বক্স গেট। জি ভাইজান, এটা কি এসএস এর নাকি? জি ভাইজান, এসএস এর বক্স দরজা। হ্যাঁ, এর আগে তো আমরা এসএস এর বক্স দরজা রিভিউ দিয়েছিলাম একটা। আসলে এই বক্স দরজা কিন্তু যারাই চেনে তারাই কিন্তু কিনে। হ্যাঁ, এটার কিন্তু অনেক বড় একটি রহস্য রয়েছে, সেটি হচ্ছে ইনশাআল্লাহ এই গেটটিতে কিন্তু 100 বছরের জং আসবে না। তার কারণ হচ্ছে এখানে আমরা স্টিলটেক কোম্পানির এসএস ব্যবহার করেছি, যার থিকনেস হচ্ছে, পাল্লাতে দিয়েছি 1 মিলি এসএস এবং চৌকাঠে ব্যবহার করেছি 1.2 মিলি এসএস। হ্যাঁ, যার জন্য ইনশাআল্লাহ চৌকাঠটাও এসএস। জি, সম্পূর্ণ এসএস। একটু কাছ থেকে দেখাই, দর্শকরা বলবে যে ভাই কাছ থেকে দেখান নাই। এই যে এই কাছ থেকে দেখাই দিলাম যে এইটা হচ্ছে থিকনেসটা কত? 1.2 হচ্ছে এটার চৌকাঠ, যেটা সর্বোচ্চ মোটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা পাল্লাতে ব্যবহার করেছি 1 মিলি এসএস, যেটাও কিন্তু হচ্ছে সর্বোচ্চ মোটা। বাহ, চমৎকার। তো এটার দাম কত আসছে ভাই? ভাইজান এই গেটটার পাশে হচ্ছে 4 ফুট, উচ্চতায় হচ্ছে 7 ফুট, এটার দাম হচ্ছে 24,000 টাকা। কেউ যদি 3.5 ফুট বাই 7 ফুট নিতে চায় তখন খরচ হবে 23,000 টাকা। কেউ যদি 3 ফুট বাই 7 ফুট নিতে চায় তখন খরচ হবে 22,000 টাকা মাত্র। এই যে দামগুলো বলে দিলাম, তারপরে অনেকেই কমেন্ট করেন দাম কত, দাম কত। আরো যদি বিস্তারিত জানতে চান আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আরো বিস্তারিত জানতে পারবেন। ধরেন আমি এখানে উনি দিয়েছে 1.2 চৌকাঠে, আপনি যদি চান 1.5 দিয়ে বানাবেন তাহলে দাম কত পড়বে সেটা জেনে নিতে পারবেন। অবশ্যই জানতে পারবেন, এই সুযোগটা আছে। এই পাশে আরো একটা দেখতে লেজার কাটিং গেট দেখতে পাচ্ছি সাব্বির ভাই, এখানে আমরা আরেকটি লেজার কাটিং গেট। জি ভাইজান, এখানে আমরা ব্যবহার করেছি 4 মিলি জাহাজের প্লেট। হ্যাঁ, খুবই চমৎকার একটি ডিজাইন ব্যবহার করেছি। এখানে দেখুন পাখার মতো কিন্তু একটি ডিজাইন ব্যবহার করেছি, আবার এখানে মাঝখানে কিন্তু অ্যারাবিক ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ একটি কাস্টমাইজ ডিজাইন। আমার কাস্টমার কিন্তু এভাবেই চেয়েছিল যে একটু ভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করতে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তার কথা মতোই কিন্তু এখানে আমরা ভিন্ন ধর্মী একটি ডিজাইন ব্যবহার করেছি। বাহ, তো এইটার দাম কত আসছে এইটার? ভাইজান এই গেটটার দাম হচ্ছে প্রতি স্কোয়ার ফুটে 1400 টাকা। এটা পড়েছে 1400 টাকা স্কোয়ার ফিটে। এই যে দামগুলো স্কোয়ার ফিটে জানলাম, কিন্তু এক একটা এক এক জায়গায় যাবে। এই ভিয়েতনাম ডিজাইনের গেটটা যাবে বুঝলেন যে বরিশাল হিজলা, তো এই পরিবহন খরচটা কার যাবে বলেন? পরিবহন হচ্ছে
কাস্টমারকে হাসি খুশি করার জন্য আমরা একটি অফার দিচ্ছি, সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বাহ, বলেন কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি? জি ভাইজান। তো এই যে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি দর্শকদের বলে দেন একটুখানি। অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চায় সেই প্রোডাক্টের 40% টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিব। বাকি টাকা আমাদের ডেলিভারি হওয়ার পর কিন্তু দিতে হবে। ডেলিভারি হওয়ার পরে বাকি টাকাটা দিতে হবে। তো এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগবে সাব্বির ভাই? এটা তো ভাইজান খুব একটা মানে অত্যাধুনিক ডিজাইনের গেট, তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের কমপক্ষে 14 থেকে 18 দিন সময় দিতে হবে। মানে 14-20 দিনের মধ্যে এই গেটগুলো হয়ে যাবে। আর ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে চাইলে কতদিন লাগবে? এটা আনুমানিক আপনার 20 থেকে 22 দিনের মতো সময় লাগবে। 20 থেকে 22 দিন। বাহ, চমৎকার। কিন্তু এই যে আস্তে আস্তে সাব্বির ভাই নতুন একটা জিনিস চোখে পড়েছিল, যেমন এই যে এইখানটায় এসএস এর কেচি গেট, এই জিনিসটা আমার চোখে খুব সুন্দর লাগলো। এইটা কি মালামাল দিয়ে করা? হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলটেক কোম্পানির এসএস। এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অ্যাঙ্গেল, যার থিকনেস হচ্ছে 3 মিলি। এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি ফ্ল্যাট বার, যার থিকনেস হচ্ছে 3 মিলি। 3 মিলি থিকনেস। জি, এবং আমরা নিচে ব্যবহার করেছি হচ্ছে এই যে দেখুন চাকা ব্যবহার করেছি, এবং উপরে আমরা বেয়ারিং ব্যবহার করেছি। যেহেতু এখানে চ্যানেল নেই তাই কিন্তু বেয়ারিংটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু আমরা যখন ফিটিংস করব তখন আমরা জাপানিজ চাকা জাপানিজ বেয়ারিং ব্যবহার করব। বাহ, জাপানিজ ব্যবহার করবেন। এবং এগুলো হচ্ছে যেমন কেচি গেটের একটা প্রবলেম থাকে সাব্বির ভাই, যে মানে 1-1.5 বছর যেতেই এগুলো ফেসে যায়, খুলতে চায় না। তো এগুলোর কি সেগুলো হবে নাকি? এগুলো ইনশাআল্লাহ ভাইজান কখনো এটা হবে না। তার কারণ ওই যে একটু আগে বললাম, আমরা এখানে জাপানিজ উপরে বেয়ারিং ব্যবহার করব এবং নিচে খুবই ভালো মানের নন ম্যাগনেট আমরা চাকা ব্যবহার করব। এখানে যদি আমরা নন ম্যাগনেটের চাকার পরিবর্তে এসএস এর চাকা দিয়ে দিবেন, এসএস এর চাকা ব্যবহার করব, যার জন্য কিন্তু এটা কখনোই জ্যাম বা জং আসবে না। এবং উপরে আমরা যে জাপানিজ বেয়ারিংটা ব্যবহার করব সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির বেয়ারিং। সেজন্য ইনশাআল্লাহ এই গেটগুলো কিন্তু অনায়াসে 15-20 বছরও কোনো ধরনের জ্যাম হবে না। বাহ, তো এটার দাম কিরকম আসবে এগুলার? ভাইজান এই কেচি গেটগুলো তৈরি করতে প্রতি স্কয়ার ফুটে খরচ হবে মাত্র 1500 টাকা। এগুলো স্কয়ার ফিটে 1500 টাকা স্কয়ার ফিটে হবে। তো 1500 টাকা মাপবেন তো কেচি গেটটা পুরোটা খোলার পরে নাকি? জি জি, অবশ্যই। মানে ফুল খুলে যাওয়ার পরে তো মাপবেন, মাপতে হবে। মানে মাপটা ওইভাবে হবে যে পুরোটা খুলে। এটার পাশে হবে 5 ফুট, উচ্চতা হবে 7 ফুট। যেহেতু আমরা এটা ফিটিংস করিনি, হ্যাঁ, তো আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাতে পারবো। এক আঙ্গুল দিয়ে কিন্তু সম্পূর্ণ আমি কেচি গেটটি খুলবো। আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এবং ফিনিশিং এতই ভালো। বাহ, চমৎকার। এবং এই যে এই পাশে আরেকটি মানে নরমাল লোহার একটা বক্স গেট, এটা হচ্ছে স্টিলের বক্স দরজা। হ্যাঁ ভাইজান, স্টিলের বক্স দরজা। এখানেও কিন্তু আমরা ব্যবহার করেছি জাপানিজ গ্যালমানাইজ শীট, যার থিকনেস হচ্ছে আপনার 22 গেজ হচ্ছে চৌকাঠ, 22 গেজ হচ্ছে পাল্লা, এবং চৌকাঠ হচ্ছে 16 গেজ। চৌকাঠটা 16 গেজ দিয়েছে? জি জি, 16 গেজ দিয়েছি। এরকম এটা টেকসই কিরকম হবে ভাই? ইনশাআল্লাহ ভাইজান 50 বছরও কিছু হবে না, আমরা 50 বছরের গ্যারান্টি দিচ্ছি। অনেকেই বলে থাকে ভাইজান এই গেটগুলো তো আমরা আরো কম দামে পাই, আপনারা যত দাম চান এর থেকে আমরা অর্ধেক দামে পাই। ভাইজান সেই কাজগুলো কিন্তু অর্ধেক পেয়ে থাকবেন। সেই গেটগুলো কিন্তু অনায়াসে আপনারা 10 থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, বা 10-15 বছর পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের এই গেটগুলো ইনশাআল্লাহ 50 বছরও নষ্ট হবে না। তার কারণ হচ্ছে এখানে আমরা জাপানিজ গ্যালমানের শীট ব্যবহার করেছি, এবং এগুলো কিন্তু সর্বোচ্চ মোটা মাল দিয়ে আমরা এই দরজাগুলো তৈরি করে থাকি, যার জন্য ইনশাআল্লাহ 50 বছরও এই গেটটি নষ্ট হবে না। দাম কত আসবে এইটার? ভাইজান এইটার দাম হবে 11,000 টাকা। 11,000 টাকা। চমৎকার। অনেক কিছু তৈরি করে এই বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাদের কাছে আপনারা কেচি গেট থেকে শুরু করে বক্স গেট এবং এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট, লেজার কাটিং গেট, সব ধরনের কাজ এই একই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন। স্ক্রিনে কিন্তু দেখেন যে তাদের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে আপনাকে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। তাহলে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এই ধরনের গেটগুলো বানিয়ে নিতে পারেন। আমরা যা আপনাদের তথ্য জানালাম, এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কিন্তু ফোন করে সাব্বির ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভাইজান ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে একটি বিজ্ঞপ্তি দিতে চাই। সেটি হচ্ছে যারা কাজ করতে চান তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। ওকে, এটা একটা ভালো জিনিস দিয়ে শেষ করছি। কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা কাজ জানেন, এই ধরনের লেজার কাটিং, এই ধরনের গেটের কাজগুলো যারা জানেন, স্ক্রিনে কিন্তু যে নাম্বারে আছে সেই নাম্বারই আপনাকে কল দিতে হবে। সেই নাম্বারে কল দিয়ে আপনার কিন্তু দক্ষতা অনুযায়ী এই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।